এখন তাহলে আমি আর সই বাকি। তার মানে খেলার রুলস অনুযায়ী যে উইনার সে যে হেরে যাবে তাকে যা করতে বলবে তাই করতে পারে। মীরা কি আবার কিছু প্ল্যান করলো নাকি? কেস করেছে, এক্ষুনি বন্ধ করতে হলো মিউজিকটা। কেন একটু দেখে করতে পারতে না? আরে রাগ করছো কেন মা? দেখলে না আমি কিরকম আউট হয়ে গেলাম। এই বুড়োটাকেও কিরকম কবিতা টবিতা বলতে হলো। এই মীরা একটা কাজ করো না, আমরা তো সবাই এখানে আছি। হ্যাঁ, রাত জাগছি, এনার্জি দরকার, চা হলে ভালো হতো। হ্যাঁ, সবার জন্য চা করে আনো। একদম ঠিক, একদম ঠিক। না 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 না, তাহলে তো বৌমনিকে চলে যেতে হবে, খেলাটা ইনকমপ্লিট থেকে যাবে। অন্য 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 কিছু বলো না, অন্য কিছু বলো। আচ্ছা, আমরা কখনো মীরার গান শুনিনি, তাই না? তুমি বরং একটা গান গাও মা। গান? আমি এই গলায়? না না, আই সরি পিমনি। তাহলে আচ্ছা, তাহলে আর কি কি বলা যায় বলতো? ওকে কি কি করতে বলবো? রাই, তুই বল না, খেলার নিয়ম অনুযায়ী তুই জিতেছিস, তোর বলার কথা। মীরা দিদি যা ইচ্ছে নাচ গান যা মনে হয় তাই করুক না। হ্যাঁ, কুসুম তো ঠিক বলেছে। মীরা কিন্তু দারুণ নাচ জানে। হ্যাঁ, কলেজে ডান্স কম্পিটিশনে ফার্স্ট প্রাইজটা সবসময় ওর জন্য তোলা থাকতো। ও মা, তাই নাকি? তাহলে তো একটা নাচ করে দেখাতেই পারো মীরা। বাহ, লতু তো সব জমে উঠেছে রে আমাদের অনুষ্ঠান, নাচ গান সবকিছু একদম জমজমাট। হ্যাঁ মীরা, সবাই যখন বলছে তুমি বরং একটা ডান্স পারফর্ম করো। নাচ বলছিস? হ্যাঁ দিদি, করো না। ঠিক আছে। আমাকে হারানো অত সোজা নয়। তোর জিতে যাওয়াটাকে কিভাবে হারে পরিণত করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো, আমার উচিত হয়নি এভাবে ডান্স করা। শরীরের পাটা এমন ভাবে বেরিয়েছিল আমি দেখতে পাইনি। আই এম সরি কিশোর। তুমি সরি বলছো কেন? কেউ যদি তোমাকে ফেলে দেওয়ার জন্য ইচ্ছে করে পা বাড়িয়ে রাখে তাতে তোমার কি দোষ? আশ্চর্য কুসুম, তুমি দেখছিলে ও নাচ করছে, তবু তুমি পাটা গুটিয়ে বসতে পারোনি? ওকে বলে কি হবে? ওর কি কোনো কাণ্ড জ্ঞান আছে নাকি? আমাদেরই তো ভুলটা হয়েছে। এই অবস্থায় একটা মেয়েকে আমরা নাচতে তুলে দিলাম, আমাদেরই তো বোধের অভাব। ওকে বলে তো কোনো লাভ নেই। দেখো কি কোনো সর্বনাশ হলো কিনা দেখো আবার। আচ্ছা মেয়ে, তোমাকেও আমি বলি, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? তুই একটু সাবধানে বসতে পারো না? না না, আমি স্পষ্ট দেখেছি এই মেয়েটা ইচ্ছে করে পাটা বাড়িয়ে দিয়েছে, তাই তো মীরা পড়ে গেল। এই মেয়েটার মতলব না তোমরা কেউ জানো না, সব সময় মীরার ক্ষতি চায়। না না, আমি সত্যি ইচ্ছে করে এরকমটা করিনি। আমি সত্যি বুঝতে পারছি না যে মীরা দিদি কিভাবে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আরে বাবা তোরা সবাই মিলে আনন্দ করে ভেবেছিলি এই ধরনের আনন্দ অনুষ্ঠানে একটু আধটু অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতেই পারে, এরকম করার কি আছে, তাই না মীরা? খুব লেগেছে মা? না পিমু, তুমি বুঝতে পারছো না, এটা মোটেই অ্যাক্সিডেন্ট নয়, এটা ইচ্ছে করে করা হয়েছে। আমি সবটাই বুঝতে পারছি কৃষ্ণ, তুই বরং ওকে নিয়ে ঘরে যা, দেখ ওর কোথাও লেগেছে ঠেকেছে কিনা দেখ। হ্যাঁ সেই ভালো, সেই ভালো, অনেক রাত্রি রয়েছে আর ভালো লাগে না, শেষ করো অনুষ্ঠান। সত্যি এই বাড়িতে না কিছু একটা লেগেই আছে, কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হলো। ডিসকাস্টিং।
তুই শুয়ে পড় মা। কি করবি বল, সবটাই তোর ভাগ্য। নাহলে কৃষ্ণ এমন। তুমিও আমারে ভুল বুঝলে কলকাতা বাবু। ঠাকুর, আজ অনেক দিন পর এই বাড়িতে একটা খুশির সকাল এসেছে, সুন্দর সকাল। আমরা আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম যে ভালো বাবা সবার সঙ্গে এই বাড়িতে কখনো থাকবে? কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো। ভালো মাকে তার ভালোবাসা ফিরিয়ে দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যিই আছো। ঠাকুর, তুমি এভাবেই সবাইকে ভালো রেখো। কলকাতা বাবু আস্তে আস্তে মীরা দিদিরে মেনে নিচ্ছে। তুমি ওদেরও সুখী করো। ওদের মধ্যে তুমি আর কোনো ভুল বোঝাবুঝি এনো না। আমি এতেই খুশি। এই মেয়েটা কি দিয়ে তৈরি? এত কিছুর পরে অবলীলায় ও এ বাড়ির লোকগুলোর জন্য মঙ্গল কামনা করে চলেছে। এত সহজে হাসি মুখে কেউ নিজের সর্বস্ব দিয়ে দিতে পারে? দাদাবাবু, এত ভোরে আপনি এখানে? আমাকে এবার যেতে হবে কুসুম। এত সকালে কারোরে কিছু না বলে আপনি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? না না, তা কি করে হয়? আসলে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। কাল এত ধকল গেছে সবার উপর দিয়ে, তাই আর ডেকে ডিস্টার্ব করলাম না। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তুমি সবাইকে একটু জানিয়ে দিও প্লিজ। আমি বলছিলাম কি দাদাবাবু, আপনি আরেকটু অপেক্ষা করে যান না। একটু বাদেই কিন্তু গিন্নিমা পূজায় বসবেন, তখন না হয় ওনারে বলে যাবেন। আমি বরং আপনার জন্য চা করে নিয়ে আসি, কেমন? কুসুম, একটা কথা বলার আছে তোমাকে। আমারে? কি কথা দাদাবাবু? এসব কাজ তুমি কার জন্য করছো, কেন করছো, আমি সব জানি। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এত কষ্ট সহ্য করে, এত অপমান সহ্য করে এ বাড়িতে তুমি কেন পড়ে আছো? দাদাবাবু, আমি জানি না আপনি এই সমস্ত কথা কোথা থেকে শুনেছেন। আমি শুধু আপনাকে এটুকুই বলতে পারি, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। নিজেকে কষ্ট দিয়ে? আমার এটুকু কষ্টতে যদি মীরা দিদি আর কলকাতা বাবু সুখী হয়, তাহলে আমি এই কষ্ট বারবার পেতে রাজি আছি। আমি যাই দাদাবাবু, আপনি কিন্তু আবার চলে যাবেন না। গিন্নিমা এক্ষুনি আসবেন, আমি গিয়ে আপনার চাটা করে নিয়ে আসি।
আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি এমন একটা দিন দেখব, যেদিন সাহেব আমার পাশে নিশ্চিন্তে থাকবে। আজ আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে ভগবান আছে। আচ্ছা অর্ক, তুই এক্স্যাক্টলি কি চাস বলবি? কি চাই মানে? না, আজকাল দেখছি তোর অনেক বন্ধু হয়েছে, আমি ছাড়াও তুই আজকাল অনেকের কথাই ভাবছিস, কার কিসে ভালো কিসে মন্দ। ওয়েট মিরা ওয়েট, বন্ধু ভাবছি এই কথাগুলো হঠাৎ তুই কেন বলছিস? তোর পারমিশন ছাড়া কি আমি এই বাড়ি কারোর সাথে কথাও বলতে পারবো না? বলছি কারণ দেখছি তাই। আর পারমিশন নেওয়ার কি আছে? তুই তো কথা বলতেই পারিস। তোর বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি অন্য কেউ তোর কাছে ইম্পর্টেন্ট পার্সন বলে মনে হয়, তাহলে আর আমি বলার কে? ব্যবহারেও তুই কতটা পাল্টে গেছিস মীরা। আমি জানি তুই কালকে আমাকে একটা অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, তার জন্য অবশ্যই তোকে থ্যাঙ্কস দেওয়া উচিত। কিন্তু তার সঙ্গে এটাও জানি যে তুই একইভাবে ওই মেয়েটিকেও কিন্তু বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, যেখানে তুই ইচ্ছে করলেই পারতিস ওকে ফাঁসাতে। হোয়াট? তোকে বাঁচিয়েছি বলে ওই নির্দোষ মেয়েটাকে আমি ফাঁসাবো? এটা তো ক্রাইম মীরা। আর তুই ভাবলি কি করে এরকম একটা স্টেপ আমি নেব? শোন মীরা, আমি যে অন্যায়কে বরদাস্ত করতে পারি না সেটা তুই ভালো করে জানিস। আর তোকে আমি বাঁচিয়েছি তুই ভুল করেছিস বলে। ভালোবাসার খাতিরে অন্যায় করতে তুই দ্বিধা করিস না, কিন্তু তাই বলে তুই যা খুশি করবি আর আমি তোকে হেল্প করব, সেটা ভাবাটা ভুল মীরা। আমি কিন্তু তোর কাছ থেকে কোনো ক্ল্যারিফিকেশন চাইছি না। ন্যায় অন্যায়ের থেকেও আমার কাছে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো কিশোরকে ফিরে পাওয়া। তবে হ্যাঁ, আমি তোকে একটা কথা বলতে চাই, কারোর প্রতি বেশি দরদ দেখানোর আগে একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে তোর পরিচয় কিন্তু আমার বন্ধু হিসেবে। সুতরাং ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের লাঞ্চটা কিন্তু তুই আমাদের সাথেই করিস, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবি। শুনলাম কাল রাতে নাকি অনেক নাচ গান তামাশা, অনেক রঙ্গ হয়েছিল। হ্যাঁ মা, আপনি তো মাথা ধরার নাম করে উপরে গিয়ে সেই যা দৌড় বন্ধ করলেন, আর তো এলেন না। আপনি কিন্তু পিমনির বিয়ের অ্যালবাম থেকে বাদ পড়ে গেলেন। সে গেল তো গেল, তা শুনলাম নাকি ঠাকুরজি সিঁদুরদানের সময় অনেক কাণ্ড কীর্তি হয়েছিল। কেন তুমি জানিস তো মেজো, তুই কিন্তু বাসরটা খুব মিস করেছিস। আমরা কিন্তু বাসরে খুব আনন্দ করেছি, তাই না? হ্যাঁ দিদি, অনেক দিনের ইচ্ছে ছিল দাদার গলায় পাঠ শোনার, তা সে আর পূর্ণ হলো কই। আরে এই তো কি সাহেব, কাল নতুন পরিবেশে ভালো করে ঘুম হয়েছে?
মীরা, পিসেমশাইকে চা দাও। আচ্ছা মা, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? কাল পিমনির বিয়ের অনুষ্ঠানে যাই ঘটে থাকুক না কেন, রাতটা কি সুন্দর হাসি মজায় কেটে গেল বলো তো। এরকম রোজ হতে পারে না। পাগলি মেয়ে। শেষ ভালো আর কোথায়, এইটা তো সবে শুরু। মীরা, কি ভাবছো বলো তো? আজকের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমি করছি। সে কি? কেন? কেন নয় বাবা, আজকে পিমনি আর পিসেমশাইয়ের এ বাড়িতে প্রথম দিন, তাই আমি ঠিক করেছি ওদের জন্য স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবো। আমাদের জন্য? আরে না না, আমরা কি এই বাড়িতে অতিথি নাকি? আমরা তো এই বাড়িরই লোক। আর তাছাড়া স্পেশাল যা যা কিছু হওয়ার সব কালই তো হয়েছে। এক্স্যাক্টলি। তাছাড়া কালকে কি ভয়ানক কাণ্ডটা হতে পারতো বলো তো? আমাদের কপাল ভালো, তোমার কিছু হয়নি। তার মধ্যে আবার নতুন করে না না না, কোনো প্রয়োজন নেই, অনেক লোক আছে। কি রা, ওকে বোঝাও, ও তো রয়েছে। হ্যাঁ, আমি করে দেবো, আমি সব রান্না পারবো। আমারে শুধু বলো কি কি করতে হবে। হ্যাঁ মীরা, তাছাড়া তোমার শরীরটা খুব খারাপ। এই অবস্থায় ঘেমে নিয়ে রান্না করার কোনো মানে হয় না। তোমার বাবা ঠিকই বলছেন। আচ্ছা মা, তুমি কেন টেনশন করছো বলো তো? আমি ঠিক পারবো। প্লিজ মা, আজকের দিনটা অন্তত রান্না করতে দাও প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সাবধানে করো মা। হ্যাঁ, কারো সাহায্য তো নিতেই পারো নাকি? আমি এবারই বউ বাবা, আমার না পারলে হবে? আমি সব কিছু ম্যানেজ করে নেব। দিদি, খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? আমাকে একটু জল দিতে পারবে? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও দিদি, জল খাও। আস্তে। শরীরটা খুব খুব খারাপ লাগছে না দিদি? জানি না রে, কিন্তু পেটটা না খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি বাড়িতে কারোরে বলেছো? গিনিমাকে বলেছো যে তোমার এত শরীর খারাপ? না না, আরে সই, বাড়ির লোককে এখনো কিছু জানানোর দরকার নেই। এই সামান্য একটা ব্যাপার, ওই আমি একটু রেস্ট নিলেই সেরে যাব। তাহলে মীরা দিদি, রান্নাঘরে গরমে না থেকে তুমি নিজের ঘরে যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। আমি এদিকটা সামলে নেব। যাও, তুমি ঘরে যাও, দেখবে আস্তে আস্তে ঠিক কমে যাবে। না না রে সই, তা কি করে হয় বল? এই আমি তো পিমনিকে বলেছি নিজে হাতে রান্না করে পিমনিকে খাওয়াবো। আমি রেস্ট নিলে কি করে হবে? ওরে বাবা। দিদি, তুমি বসো বসো, সাবধানে। না রে সই, আমাকে তো পারতেই হবে বল, তুই চিন্তা করিস না। আমি আমি ঠিক পারবো। কিন্তু কথা দিয়ে কি আর কথার খেলাপ করা যায়? কিন্তু দিদি, রান্নাঘরে তুমি কাজ করবে এই গরমে, তোমার শরীর তো এতে আরো খারাপ হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি ওনাদের কি কি খাবে আমারে বলো, আমি এই দিকটা সামনে নেবো, আমি করে দেবো। না না, তা কি করে হয় বল? উফ, এত রান্না পড়ে আছে আর এত কাজ পড়ে আছে ঘরে,
তুই একা একা কি করে করবি বল? দিদি আমি তো আগেও এই সমস্ত কাজ করেছি, আমার তো অভ্যেস আছে। তাছাড়া তুমি আমারে বলো না দিদি, আমাকে কি কি রান্না করতে হবে আমি সব করে দেবো। তুমি যেমনটা চাও আমি তেমন করেই রান্না করে দেবো। ইস, দেখেছিস আমার জন্য তোর কত কাজ বেড়ে গেল। হ্যাঁ রে, তুই তুই পারবি তো সই রান্না করতে? হ্যাঁ দিদি, আমি পারবো। এইবার খেটে মর তুই। এই শোন। হ্যাঁ দিদি। শোন, ওই রোজ দিন যা যা রান্না হয় তাই হবে। আর আর ওই স্পেশাল যেগুলো রান্না করতে হবে সেগুলো আমি তোকে বলছি। হ্যাঁ শোন,